হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 ইয়ার বেবি ধুতি সালোয়ার কাটিং এবং স্টিচিং। তো এই সালোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি 1 মিটার পরিমাণ সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো এখানে সালোয়ারটি কাটিং করার জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো দুভাজে কাপড় বিছানোর পর এখানে কাপড়টি চওড়াটি নিয়েছি 21 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি এখানে আমি 21 ইঞ্চি। এখন আমি কাপড়টির একটি কোণা এভাবে ধরে ট্রায়াঙ্গেল শেপে বিছিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাপড়টিকে ভালোভাবে সেট করে বিছিয়ে নিয়েছি। এখন আমি নিচের সাইডে এখানে পায়ের মুহুরির জন্য 3.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন আমি লেন্থের মার্কিংটি করে নিচ্ছি। তো আমাদের এখানে রেডি লেন্থ হচ্ছে যে 15 ইঞ্চি এবং 1 ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি 16 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন আমি আসনের জন্য মার্কিং করে নেব। তো উপর থেকে আমি 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন আমি আসনের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন মার্কিং অনুযায়ী আমি এটি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি কাটিং করে নিলাম। এখন এই কোণে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে আমি এটার কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি কাটিং করে নিলাম। এখন 1 ইঞ্চি পরিমাণ যেটা কাটিং করলাম সেটা আমি স্টিচিং করে নেব। এখন আমি কুচি তৈরি করে নেব। এর জন্য যেখানে স্টিচিং করলাম সেখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি মার্কিং করে নিলাম। এখন এই মার্কিং অনুযায়ী আমি কুচিগুলো রেডি করে নিচ্ছি। তো কুচিগুলো ঠিক আমি এভাবে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি একটা সাইডের কুচি করে নিলাম। এখন আমি আরেকটি সাইডের কুচি করে নিচ্ছি। তো এখানে আমার কুচি রেডি হয়ে গেছে। এখন আমি মেপে দেখে নিচ্ছি কত হচ্ছে। তো দেখুন এখানে টোটাল 15 ইঞ্চি এসছে, একদম পারফেক্ট মাপ। এখন আমি বেল্ট অ্যাটাচ করবো। এর জন্য এখানে আমি দুটো পার্টের জন্য দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এই স্ট্রিপটি লম্বা নিয়েছি আমি 5.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 15 ইঞ্চি। এখন আমি বেল্টটি বটম পার্টের সঙ্গে এভাবে অ্যাটাচ করে নেব। তো এখানে আমি বেল্ট অ্যাটাচ করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটি পার্টও রেডি করে নিয়েছি। এখন আমি আসন স্টিচিং করবো। এর জন্য আমি একটি পার্ট সোজাভাবে বিছিয়ে নিয়েছি। এখন এর উপর আমি একটি পার্ট উল্টো করে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে আমি আসনগুলো স্টিচিং করে নেব দু সাইডেরই। তো এখানে আমি আসন স্টিচিং করে নিলাম। এখন আমি বটম পার্টে এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব এবং সেই সাথে ইনার লেগেও স্টিচিং করে নেব। তো এখানে আমি বটমে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিলাম এবং ইনার লেগেও স্টিচিং করে নিয়েছি। এখন আমি ইলাস্টিকের জন্য ঘর তৈরি করে নিচ্ছি। ইলাস্টিকের ঘরটি তৈরি করার জন্য ফার্স্টে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে এটি ফোল্ড করে দেন ইলাস্টিকের চওড়ার মাপ অনুযায়ী আমি এটি স্টিচিং করে নেব এবং একটু অংশ ফাঁকা রেখে দেবো আমি ইলাস্টিক ইনসার্ট করার জন্য। তো এখানে আমি ইলাস্টিকের ঘরটি রেডি করে নিয়েছি এবং একটু অংশ ফাঁকা রেখে দিয়েছি ইলাস্টিকটি ইনসার্ট করার জন্য। এখন আমি এখানে একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি। ইলাস্টিকটির লেন্থ নিয়েছি আমি 19.5 ইঞ্চি। এখন এই ইলাস্টিকটি আমি সেফটি পিনের সাহায্যে ইনসার্ট করে নিচ্ছি। তো এখানে আমি ইলাস্টিকটি ইনসার্ট করে নিলাম। এখন ইলাস্টিকের মুখগুলি আমি এভাবে স্টিচিং করে নেব। তো এখানে আমি ইলাস্টিকটি স্টিচিং করে নিলাম। এখন যে অংশটি খোলা আছে সেটি আমি স্টিচিং করে নেব। তো এখানে আমি স্টিচিং করে নিলাম। এখন আমি ইলাস্টিকটি স্ট্রেচ করে নিচ্ছি যাতে কুচিগুলো ভালো মতো চারিদিকে পড়ে যায়। তো এখানে আমার ধুতি সালোয়ারের কাটিং এবং স্টিচিং কমপ্লিট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।